বন্ধুগণ আমার ভাইয়ের আমার, আজকে একটি ভিডিও দেখে আমি রুচি হারিয়ে ফেলেছি। কে বলবো, এক পীর সাহেব, গায়ে পাঞ্জাবি আছে, মাথায় বিশাল টুপি। তার কাছে এক মহিলা এসেছে, 25 থেকে 30 বছর বয়স হবে হয়তো বা মহিলাটার, বাচ্চা হয় না। মহিলাকে যেভাবে ঝাড়ফুঁক করলো, শয়তানও এইভাবে ঝাড়ফুঁক করে। দেশি পীর, বিদেশি পীর, দেশি পাগল, বিদেশি ছাগল, কেউ কিয়ামতের দিনে আপনারে আটকায়া রেখে আপনারে জান্নাত দিতে পারবে? পারবে না। আপনার আমল আপনারে জান্নাতে নিয়ে যাবে। আর সুপারিশ যদি কেউ করতে পারে, কেবলমাত্র একমাত্র শুধুমাত্র সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া রাহমাতাল লিল আলামিন আমার নবী, আপনার নবী কেবল শাফাআত করার ক্ষমতা রাখবে। সুবহানাল্লাহ। এই নবীর সুপারিশ চান কি চান না? সম্মানিত আমার ভাইরা, এই পৃথিবীতে এসেছি এই অপরাধ থেকে মুক্তি দিয়া, অপরাধটারে টাটা বাই বাই জানায়া জান্নাতের রাস্তায় এসে নিরপরাধ মুক্ত একটা নিজের জীবনটারে গড়তে। আপনার নিজের ব্যক্তিগত জীবন যদি অপরাধ মুক্ত হয়ে যায়, সি সি সি, ওই মহিলাটার পায়জামা খুলে হুজুর ঝাড়ফুঁক করতেছেন, জামা তুলে হুজুর ঝাড়ফুঁক করতেছেন। নাউজ বিল্লাহি মিন জালিক। এবং ওখানে যে কটা মহিলা দেখলাম, একটা মহিলার বুকে ওড়না নাই, কমপ্লিট ওড়না ছাড়া হুজুরের সামনে বসা, হুজুর পায়জামা তুলে জামা তুলে সমানে ঝাড়ফুঁক করতেছেন। এগুলো হুজুরকে করস ফায়ার দিয়ে তাড়াতাড়ি প্রশাসনের উচিত একদম করস ফায়ার দিয়ে বাংলার জমিন থেকে একদম উৎখাত করে ফেলা। এরা ইসলামটাকে একদম শেষ করে ফেলল। সি সি সি, কোনো পর্দার বালাই নাই। যেখানে আল্লাহ পাক বলেছেন, হে মুমিনেরা, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, আল্লাহ পাক বলছেন, হে নবী আপনি মুমিনদেরকে বলে দেন তারা যেন পরনারী থেকে তাদের দৃষ্টি অবনত রাখে। আর হুজুর পায়জামা তুলে জামা তুলে ঝাড়ফুঁক করতেছে। ওই জন্যই তো কয়েকদিন আগে একটা ছেঁড়া গান বলেছিল মা ছেলে মিলে, গানটা আজকে দেখছি বাস্তব পেয়ে গেলাম। ওরে বাবার মনে ফুর্তি হয় ভারী, ভক্তরূপে পাই যদি সুন্দরী নারী। ওরে বাবার মনে ফুর্তি হয় ভারী, ভক্তরূপে পাই যদি সুন্দরী নারী। কিছু লেনা দেনা করে বাবা, কিছু লেনা দেনা করে বাবা অতি গোপনে, লোকে বলে বাবাই নাকি সব জানে। নাউজুবিল্লাহ মিন যালিক। সুন্দরী মেয়ে পেয়েছে, বডি ফিগার ভালো, 25 থেকে 30, একটা সামঞ্জস্য বয়সের মধ্যে। হুজুর দিশা পাচ্ছে না। হুজুর এমনভাবে গামছা কোমরে বেঁধে নেমেছে, বাচ্চা বানাই ছাড়বে। এজন্য পায়জামা তুলে ফু, জামা তুলে ফু। নাউজুবিল্লাহ মিন যালিক। আর এসব জায়গায় যে সমস্ত পুরুষগুলো তাদের বউদেরকে দেয়, আমি মনে করি এরা হলো লুচ্চা নাম্বার 1। এদের পুরুষত্ব নাই। এই হিজড়াগুলো কেন বিয়ে করেছে? একটা পর পুরুষের কাছে নিজের বউকে দিয়ে দিয়েছে। সি সি সি, মনে করছে হুজুর মানুষ, ফেরেশতা, ওদের কিছু নাই, এটা মনে করছে। মনে রাখবেন, মনে রাখবেন, শয়তান হুজুরদের কাছেও আছে, আবার যারা গয়রে হুজুর তাদের কাছে আছে। শয়তানের কাজই হলো শয়তানি করা। আরে বেটা, যদি হুজুরেরা পীরেরা যদি সন্তান দিতে পারে, এই বাংলার জমিনে খোঁজ নেওয়া দেখো, অসংখ্য পীর আছে যাদের সন্তান হয় না। তারা তো নিজেরা সন্তান বানাইতে পারত, সন্তান তো বানাইতে পারে না। তুমি যখন সন্তান পারো না বানাতে, তাহলে পীর কেমনে পারবে? যদি কোনো পীর কোনো মুরিদের স্ত্রীকে সন্তান সম্ভাবা বানায় দেয়, তাহলে বুঝতে হবে এই পীরের চরিত্র ভালো না, এটা পাকা লুচ্চা। ওই মুরিদের বউটাকে সে আর ভালো রাখে নাই। তাছাড়া ঝাড়ফুঁক দিয়ে কেমনি সন্তান হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করি, যাকে ইচ্ছা কন্যা সন্তান, যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করি, আবার যাকে ইচ্ছা পুত্রও দেই কন্যাও দেই, আর যাকে ইচ্ছা আমি আল্লাহ রাব্বুল আলামিন কিছুই দেই না। স্পষ্ট ঘোষণা আল্লাহ।
আল্লাহ বলছেন সন্তান দেওয়ার মালিক আমি আল্লাহ, সন্তান না দেওয়ার মালিক আমি আল্লাহ। তাহলে পীরের দরবারে কেমনে যাও, কেন যাও? মনে রাখবেন, গোটা পৃথিবীর সমস্ত ডাক্তার আর পীরগুলোকে যদি ওষুধ হিসাবে সেবন করা যায়, আর আল্লাহ যদি কাউরে সন্তান না দেয়, কারো সন্তান হয় না। অনেকে বলতে পারেন হুজুর অমুক মাজারে গেলাম, সন্তান তো হলো। আমি তাকে বলি ভাই, ওই মাজারে যাওয়ার আগে আরও তো অনেক মাজারে গিয়েছো, যাও নাই? নিশ্চয় গিয়েছো। তাহলে ওই মাজারগুলোতে সন্তান হলো না কেন? আসলে বিষয়টা হলো, এখানে অবস্থা হয়েছে ঝড়ে বক পড়েছে, ফকিরের কেরামতি বেড়ে গেছে। তুমি এখানে ওখানে দৌড় পারতেছো, অপেক্ষা করছো, করতে 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 আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হয়েছে, সন্তান চলে এসেছে। হঠাৎ করে ওই সন্তানটা আসলোতে অমুক পাগলা বাবার মাজারে যাবার পরে এসে গেছে। আসলে তুমি ওই মাজারে নাও গেলেও তোমার যখন হুকুম হয়েছে সন্তান চলে আসবে, কিন্তু ওই যে ওইখানে গিয়েছো, সময়ও হয়ে গেছে, মাঝখান থেকে পাগলা বাবার কপাল খুলে গেছে। আসলে সন্তান দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি দেওয়ার মালিক। তিনি মানুষ সৃষ্টি করেছেন, তিনি পরিমিত করেছেন। মায়ের মাতৃগর্ভে যে নাপাক পানি যায়, এ পানি থেকে তিনি যখন হুকুম করেন তখন সন্তান হয়। বিশ্বাস করেন ভাইরা, এই সমস্ত পীরের কাছে, মুরিদের কাছে, এই সমস্ত ভণ্ড বেদাতি, এই সমস্ত লুচ্চাদের কাছে যারা আপনাদের বউকে ছেড়ে দিয়েছেন আর ওখানে যাওয়ার পরে সন্তান হয়েছে, আমার মনে হয় না এই সন্তানটা বৈধভাবে এসেছে। ভালো করে খোঁজ নিয়ে দেখবেন, এই সন্তানগুলো অসংখ্য অবৈধ। আপনার বউ আপনার ভয়ে পীর সাহেবের এইটা নিয়ে এনেছে। পীর সাহেব হয়তো এইটা বুঝাইছে যে শোন, ওদিকে তোর স্বামী যদি সন্তান না হয় তাহলে তোরে আর রাখবে না, সুতরাং আমাকে একটু খুশি করে দে, আমিও তোরে খুশি করে দিই। এভাবেই হয়েছে, তাছাড়া কেমনে হবে? ফু দিয়ে, ঝাড়ফুঁক দিয়ে সন্তান হবে, এটা কে বলেছে আপনাকে? আল্লাহ রাব্বুল আলামিন চিকিৎসা নিতে বলেছেন। সেই চিকিৎসা ফু দিয়ে না, আপনি ডাক্তারি চিকিৎসা নেন। আর যে চিকিৎসা রাসূলুল্লাহ দিয়েছেন সেটা আপনিও পারেন। সূরা ফাতিহা পড়েন, সূরা ফাতিহাতুল পড়ে আপনি ফু দেন, এক গ্লাস পানির মধ্যে ফু দিয়া আপনি নিজেই খেয়ে নেন। এখানে পীরের কাছে যাওয়ার তো কোনো প্রশ্নই উঠে না। মানুষ বুঝে না, এখানে দৌড়ায়। আরে ভাই, আমার নিজের কাছে একজন মহিলা এসেছে, আমার ওয়াইফের কাছে গল্প করেছে যে লোকে শুনি অমুক মাজারে গেলে তমুক মাজারে গেলে সন্তান হয়। আমার তো এ দিয়ে প্রায় 30টা মাজার ঘোরা হলো, একটা সন্তান তো হলো না। আমি পরবর্তীতে এই কথা শোনার পরে আমি বললাম, আসলে মাজারে সন্তান দিতে পারে না। আসলে মাজারে যদি সন্তান দিতে পারে, মাজারে শুয়ে থাকা লোকটা যদি সন্তান দিতে পারে, তাহলে আপনি 30টা মাজার ঘুরেছে, কমাস কম 15টা তো সন্তান হওয়ার দরকার ছিল। একটাও যখন হয় নাই, তাহলে বিশ্বাস করুন আপনার এখনও আল্লাহর হুকুম হয় নাই, অতএব আপনার সন্তানও হয় নাই। এই জন্য আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই সমস্ত ভণ্ড বেদাতি এদের থেকে নিজেকে সবসময় নিবৃত রাখুন। তা না হলে ইহকালও যাবে, পরকালেও যাবে, আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে। যে পুরুষটা নিজে এই একটা সন্তানের আশায় এই সমস্ত পীরদের কাছে নিজের বউকে সোপর্দ করে দিয়েছেন, কিয়ামতের ময়দানে আপনি জেনাকারদের কাতারে দাঁড়াবেন, জেনাকারদের কাতারে দাঁড়াবেন। আপনি আপনার স্ত্রীকে দিয়ে ব্যভিচার করাইছেন, আল্লাহর কাছে এর বিশাল শাস্তির ব্যবস্থা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে নিকৃষ্ট গুনাহ হলো জেনা করা। আল্লাহ পাক বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জেনার নিকটেও যেও না। আর আপনার বউটাকে পীরের ঘরে ঢুকাই দিয়েছেন, তাহলে কি অপরাধ করেছেন? চিন্তা করেছেন? এই সমস্ত বেয়াদবি কাজ কখনো করবেন না।